হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে বাচ্চারা বায়না করছিল স্পাইরাল পটেটো খাবে, কিন্তু আমার কাছে কোনো মেশিন ছিল না পটেটো কাটার জন্য। তারপর কি করব, আমি হাত দিয়েই সেটা কাজটা চালিয়ে নিলাম। আর আমার স্পাইরাল পটেটোর কাঠিগুলোও ছোট ছিল, যার কারণে আরেকটু বড় করতে পারতাম, কিন্তু কাঠিগুলোর কারণে পারিনি, তাই এরকম একটু দেখা যাচ্ছে। আর এগুলো করার জন্য আমি প্রথমে আমার বাসায় যা ছিল আমি তাই নিয়েছি, হাতের কাছে যে মশলাগুলো ছিল আর কি। তার জন্য এই যে চালের গুঁড়া নিলাম, আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে একটু মুসমুসে হয়। আর দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, আর এই যে দিয়ে দেবো এখন একটু জিরার গুঁড়া। এটা চাইলে টিফিনে বাচ্চাদের বিকেলবেলা খেতে দেওয়া যেতে পারে। এটা ছোটো বড়ো সবারই পছন্দ আমার মনে হয়, আমার তো ভালোই লাগে খেতে। আর এই যে একটু দিয়ে দিলাম নুন, আর এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে মিক্স করে নেব মশলাটাকে। আর তারপর দিয়ে দিলাম একটু ফুড কালার, যাতে একটু কালারটা সুন্দর আসে। একটু দোকানের মতো করে আর কি একটু চেষ্টা করছিলাম, এই আর কি। আর এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর আমি প্যানটা দিয়ে দিয়েছি চুলায় অলরেডি, আর তেলও দিয়ে দিয়েছি। এই যে এখন দিলাম বসিয়ে, দেখা যাক কী হয়। আশা করি ভালোই হবে। ভিডিওটা ছোট করার জন্য মাঝখান থেকে দেখানো হয়নি। আর এই যে এখন দেখো কি সুন্দর হয়েছে দেখতে, সত্যি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও সেরকমই লেগেছিল। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু খেতে হয়েছে, ইয়ামি হয়েছে। এই যে, আর এখন এটা চাইলে তোমরা মেয়োনিজ অথবা কেচাপ দিয়েও খেতে পারো, যার যেরকম মুখের টেস্ট সেইভাবে খেতে পারো। এই যে দেখো কতটা লোভনীয় হয়েছে খেতে, আমার তো